প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমআর দিন রাজশাহী জেলার অন্তর্গত উঠেয়া উপজেলাধীন মাইপাড়া বাজার সংলগ্ন আত-তাকওয়া জামে মসজিদ এবং ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এই জুমা মসজিদে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে সুন্দর একটা পরিবেশে খুতবার প্রারম্ভেই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান গরিয়ান মাবুদের দরবারে আমরা লাখ ও কোটি শুকরিয়া আদায় করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য মানবতার মুক্তির মহান দূত হিসেবে প্রেরণ করেছিলেন। সেই মহান মানবটির প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আজকের জুমার আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় মুনকিরিনে হাদিস, তথা যারা হাদিস অস্বীকার করে, হাদিস অস্বীকারীদের পরিণতি। উল্লিখিত বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। বিষয়টি শুনে আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা আবার কেমন কথা হলো, হাদিস আবার অস্বীকারী কারা? বাংলাদেশে নতুন করে একটা উগ্রপন্থী ফিতনা শুরু হয়ে গেছে, যারা তাদের নাম দিয়েছে মুনকিরিনে হাদিস বা আহলে কুরআন। তাদের দাবি হলো যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না, কেননা হাদিসের মধ্যে অনেক জাল জয়ীফ আছে, মিথ্যা কথা আছে, সুতরাং হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে। তাহলে কোরআন যে মানতে হবে এটা তাদের যুক্তি, অর্থাৎ কোরআনটাই স্বয়ং সম্পূর্ণ একটা কিতাব, কোরআন অনুসরণ করলে শুধু কোরআন দিয়ে আমল করলে চলবে, হাদিসের আমল করতে আর হবে না। এখন কথা হলো, যারা হাদিস অস্বীকার করে, যারা হাদিস অস্বীকার করে এরা কি আল্লাহকে স্বীকার করে? আমি একটু গভীরে ঢুকলেই আপনি বুঝতে পারবেন। প্রথমে বলতে চাই, যে সমস্ত হাদিস অস্বীকারী ভাইয়েরা আছেন, বক্তব্য মিডিয়াতে প্রচার হচ্ছে, মিডিয়াতে যাবে, যারা দেখবেন শুনবেন, যারা বলেন যে আমরা শুধু কোরআন মানব, হাদিস মানব না, তাহলে আম জনতা সকলের কাছে আমার প্রশ্ন যে পুরো কোরআন মাজিদে ৬,২৩৬টি আয়াত আছে। এই ৬,২৩৬টি আয়াতের কোনো একটা আয়াত যদি কেউ অস্বীকার করে বা যদি না মানে, সে কি আর মুসলমান থাকতে পারবে? সে কি ইমানদার থাকতে পারবে? কথা বলেন। কোরআনের একটা আয়াত যারা অস্বীকার করবে তারা কি মুসলমান থাকতে পারবে? পারবে না। সে কখনো নিজেকে মুমিন মুসলিম বলে পরিচয় দিতে পারবে না। তাহলে যারা আজকে এই ১৫০০ বছর পরে আজকে এসে যারা বলছে যে শুধু কোরআন মানব, হাদিস মানব না, তারা কতগুলো কোরআনের আয়াতকে অস্বীকার করে আমরা একটু ধারাবাহিক পর্যালোচনা করব ইনশাআল্লাহ। কেননা কোরআনটা হলো ওহিয়ে মাতলু। যদি কোরআনেই হাদিস মানার কথা থাকে
কোরআনেই যদি আল্লাহর নবীকে মানার নির্দেশ থাকে, তাহলে কি আর আল্লাহর নবীকে অস্বীকার করা যাবে? কথা বুঝতে পারেননি মনে হয়। আমি তাত্ত্বিক বিশ্লেষণ করব, দলিল ভিত্তিক, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে একাধিক আয়াতে তার নবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে এবং অনুসরণ করতে বলেছেন। যেমন 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন। তাহলে এখানে কুল বলে দিন বলে আল্লাহ কাকে ডাক দিয়েছেন? কথা বলেন, কাকে বলেছেন? নবীকে বলেছেন। সেই নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলছেন কুরআনুল কারিমে, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। এই আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, এই কথাটা আল্লাহ কাকে শিখিয়ে দিয়েছেন? কথা বুঝতে পারেননি? এই কথাটা কাকে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ তার নবীকে শিখিয়ে দিয়েছেন। তো নবী এবার ডাক দিয়ে দুনিয়াবাসীকে, পৃথিবীর মানুষকে বলছেন যে, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, মূলত আল্লাহ হলেন পরম দয়ালু এবং পরম দাতা, দয়াময়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত, কোরআনের আয়াত, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ নিজেই তার নবীকে ডেকে বলেছেন, হে নবী পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন যে আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাও তোমরা, তাহলে তোমরা আমারই অনুসরণ করো, তাহলে আল্লাহ আমিও তোমাদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর আনুগত্য করলে, নবীর অনুসরণ করলে পাপ ক্ষমা করবেন কে? বলেন, পাপ ক্ষমা করবেন কে? আল্লাহ। আর আল্লাহকেই ভালোবাসা হবে যদি আপনি নবীকে ভালোবাসেন। এটা গেল একটা আয়াত। এরপরে সূরা আন-নিসা 80 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মানার নির্দেশ দিয়েছেন, ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে, আমার নবী মুহাম্মদকে যে মান্য করলো, যে মেনে চললো, ওই ব্যক্তি স্বয়ং আমি আল্লাহকেই মান্য করলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা আন-নিসা 80 নম্বর আয়াত। এরপরে আপনি যে আমল করবেন, আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করতে হবে। আল্লাহ নবী যে আমল যেখানে যেই জায়গাতে যে পরিমাণে করেছেন, যতটুকু করেছেন ততটুকুই সেইভাবে হুবহু একইভাবে করার পরেই আল্লাহ আপনার আমল কবুল করবেন, নয়তোবা আল্লাহ আপনার আমল কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমাদের রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমল সমূহ, তোমাদের নেকি সমূহ নষ্ট করো না। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কথা উল্লেখ করেছেন। এক,
তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলছেন, আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, হাদিস নাজিল করেছেন। ওই আল্লাহ কোরআনুল কারিমে বলছেন যে হে দুনিয়ার মানুষ, যারা তোমরা আমার উপরে ঈমান এনেছো তারা আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। তৃতীয় বাক্যে আল্লাহ বললেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ নষ্ট করো না। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা আপনি কিভাবে নেবেন? মুহাদ্দিস উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। দুই, আল্লাহর নবীর আনুগত্য করো মানে, রাসূলের আনুগত্য করো মানে রাসূলের রেখে যাওয়া সুন্নাতের মধ্যে, দ্বীনের মধ্যে কোনো বেদাতি আমল তোমরা করো না। যদি করো, আল্লাহর আনুগত্য করতে গিয়ে, আল্লাহর নবীর আনুগত্য করতে গিয়ে যদি শিরক বিদআত মিশ্রিত আমল কেউ করে, একটু আমলে যদি কম বেশি করে, তৃতীয় বাক্যে আল্লাহ বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ নষ্ট করো না। অর্থাৎ এই দুইজন, একজন সৃষ্টিকর্তা আরেকজন সৃষ্টি মাখলুক, এই দুইজনের আনুগত্য করতে গিয়ে যদি আপনি 19-20 করেন, তাহলে আপনার যত আমল অতীতে করেছেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত দ্বারা মুনকিরিনে হাদিস যারা হাদিস অস্বীকার করে, বুঝলাম হাদিস তোমরা মানবা না, ভালো কথা। তাহলে কোরআনের আয়াত তোমরা মানবা, কোরআনটাই মানবা। তো কোরআনের এই আয়াতগুলো তোমাদের চোখে পড়ে না? তোমাদের চোখে শয়তান পেশাব করে দিয়েছে, পড়বে বা কি করে? তোমরা আল্লাহর নবীকে ভালোবাসতে চাও না, অথচ যেই কোরআন পড়ছো তোমরা, সেই কোরআনে শত শত আয়াত আছে যেখানে আল্লাহ নিজেই তার নবীকে মানার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন সূরা আন-নিসা 59 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। ওয়া উলুল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে, যারা আমির রয়েছে, তাদেরকে মান্য করো। এই কথা বলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমিরকে মানতে গিয়ে, আল্লাহর আনুগত্য করতে গিয়ে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে গিয়ে, আমিরের আনুগত্য করতে গিয়ে, নেতার আনুগত্য করতে গিয়ে যদি মতানৈক্যের সৃষ্টি হয়, যদি তোমরা বুঝতে পারো যে বিপরীত বৈপরীত্যের দেখা দিয়েছে, মতানৈক্যের দেখা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলেছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে ওই বিষয়টাকে, ওই আমলটাকে তোমরা আল্লাহর কোরআনের সাথে মিলাও আর রাসূলের হাদিসের সাথে মিলাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যেও আল্লাহ তার নিজের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলেছেন। পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা পরকালে বিশ্বাসী হও, তবেই তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যটা মেনে নাও। সূরা আন-নিসা 59 নম্বর আয়াত খুলে দেখেন। তাহলে রাসূলকে মানতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে। এই হুকুম কার? চিৎকার দিয়ে বলেন কার? তাহলে এই আয়াতগুলি যারা বলে যে আমরা হাদিস মানবো না, শুধু কোরআন মানবো না, তো ওরা কি কোরআন মানে? কথা বুঝেননি? ওরা কি কোরআন মানে? যদি কোরআন মেনে চলতো, তাহলে এই হতভাগা, এই জ্ঞান পাপী এই ব্যক্তিরা কখনো বলতো না যে আমরা হাদিস মানবো না, শুধু কোরআন মানবো। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, শুনে রাখেন, কোরআনের একটা আয়াত অস্বীকার করলে, যে ব্যক্তি, কেউ যদি অস্বীকার করে, সে যেমন মুমিন মুসলিম থাকতে পারবে না, ঠিক আল্লাহ রাসূলের রেখে যাওয়া সুন্নাত তথা সহিহ হাদিসকে কেউ অস্বীকার করলে সেও ঠিক ওই রকমই কাফের হয়ে যাবে, যেভাবে কোরআনের আয়াতকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। রেল লাইনের দুই পাট, আপনারা রেল লাইন দেখেছেন, ট্রেন দেখেছেন? ট্রেন যেমন সমান্তরাল ভাবে দুইটা লাইনে একইভাবে যেমন দুই চাকা চলে, ঠিক
তেমনি দিন তথা ইসলাম, কুরআন এবং হাদিস দুইটা একই সমান, একটাকে বাদ দিয়ে আরেকটা কখনো পরিপূর্ণ নয়। আমি একটু পরে বলবো ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে একাধিক আয়াতে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মানার ব্যাপারে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীকে মানো, আমার রাসূলকে মানো, এবং তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা গ্রহণ করো, আর যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, সাবধান। পরের বাক্যে আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি বলছি আমার নবীকে যদি তোমরা না মানো তাহলে এইটা তোমরা নিশ্চিত জেনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ শাস্তি দানে অনেক 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 কঠোর। সূরা হাশর 7 নম্বর আয়াত। ও মুনকিরিনে হাদিস ভাই, আপনাদেরকে তো ভাই বলাও যাবে না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুনকিরিনে হাদিস, যারা হাদিস অস্বীকার করে, ওরা আমাদের দ্বীনি ভাই নয়। ওরা কি বলেন? ওরা কি? ওরা কাফের, টাটকা কাফের। দেখেন ভাই, কাফের কিন্তু কার গায়ে লেখা থাকবে না। কাফের কারো গায়ে লেখা আছে? ইহুদি খ্রিস্টানরা কি কাফের? তো ওদের গায়ে কি কাফের লেখা আছে? দাজ্জাল যখন বের হবে, দাজ্জাল, কানা দাজ্জাল বের হবে, আপনারা হাদিস শুনেননি? দাজ্জালের কপালে 3টা অক্ষর লেখা থাকবে, কাফ, ফা আর র। কাফের, এই 3টা শব্দ দাজ্জালের কপালে লেখা থাকবে। দাজ্জাল ব্যতীত পৃথিবীর কোনো মানুষের শরীরে কোনো জায়গাতে কাফের শব্দটা লেখা থাকবে না। তাই বলে বলতে চাচ্ছেন যে আপনি কাফের নাই? হ্যাঁ, আবু জেহেল কি ছিল? নমরুদ কি ছিল? ফেরাউন কি ছিল? তো ওদের গায়ে, ওদের চামড়ায় কি লেখা ছিল যে ওরা কাফের? তা আপনি কি বলবেন যে লেখা থাকলে কাফের আর লেখা না থাকলে ওরা কি মুসলমান? ওরা কি ইমানদার? তাহলে ওরা কি ছিল? কাফের। তো যেই কথাগুলো বললাম, মুনকিরিনে হাদিস যারা, যারা হাদিস অস্বীকার করে, যত বাংলাদেশ সহ এই ভারত পাকিস্তানের যত মুনকিরিনে হাদিস আছে, যারা নিজেদেরকে শুধু কোরআন, আহলে কোরআন বলে দাবি করে, যারা কোরআন মানে হাদিস মানে না, এরা কি বলেন? সবাই বলেন এরা কি? এখানেও আছে নাকি রে ভাই? আপনাদের তো, আমার তো সন্দেহ হচ্ছে, আমি তো কি বলবো, আমার কনফিউজড হচ্ছে যে আপনাদের মুনকিরিনে হাদিস আছে নাকি এখানে? না থাকলে আপনাদের, ওরা যে কাফের, যারা রাসূলকে মানে না, ওরা কি মুসলমান? দেখি কাফের বলতে ভয় লাগছে নাকি? চিৎকার দিয়ে একবার বলেন তো, যারা মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকার যারা করে, এরা কি মুসলমান না কাফের? বলেন, এরা মুসলমান না কাফের? আরেকবার বলেন, মুসলমান না কাফের? কাফের, কাফের, কাফের। যারা হাদিস অস্বীকার করে তারা হলো কাফের, টাটকা কাফের। এদের পরিণতি কি হবে যদি সময় থাকে একটু পরেই বলছি। তাহলে বুঝাতে চাচ্ছিলাম, যারা শুধু কোরআন মানে, হাদিস মানে না, এরা কোরআনও মানে না। কোরআন মানে যতগুলো আয়াত বললাম, কোরআন থেকে দলিল দিলাম, ওদের কোরআন থেকেই দিলাম। তাহলে কোরআনের আয়াত বলছে আল্লাহর নবীকে মানতে, রাসূলকে মানতে। যারা মানে না তারা কি এই কোরআন মানছে? আবার প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, এরা ঘুরে ফিরে আবার ওই কোরআনকে অস্বীকার করছে। আলঘিরাতে মালঘিরা, ঘুরে ফিরে ওই ঘিরা, মানে যেই লাউ হেই কদু। হাদিস অস্বীকার করতে গিয়ে, হাদিসের মধ্যে জাল জয়ীফ আছে, এইটাকে খুঁড়ে বের করতে গিয়ে ওরা নিজেরা কোরআনকে আবার অস্বীকার করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, সূরা আন-নিসা 65 নম্বর আয়াত, যারা আল্লাহর নবীকে মানবে না তাদের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারিমে বলেন, মহান আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা শাজা বাইনাহুম ফিমা শাজারা বাইনাহুম
আল্লাহ নিজেই নিজের কসম করে বলছেন, আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আল্লাহ নিজেই নিজের কসম করে বলছেন, হে নবী, আপনার পালনকর্তার কসম, ওই লোক কখনোই ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কোনো দ্বন্দ্বের বিষয়ে আপনাকে ফায়সালাকারী অর্থাৎ কোরআন সুন্নাহর মধ্যে আপনাকে উত্তম ফায়সালাকারী হিসেবে যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজিম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং যতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো বিবাদের বিষয়ে ফায়সালাকারী শান্তিপূর্ণ ব্যক্তি হিসেবে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। সূরা আন-নিসা 65 নম্বর আয়াত। তাহলে এই আয়াতের মধ্যেও আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না। পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, সূরা আহজাব 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার রাসূল অর্থাৎ আল্লাহ নিজেই বলছেন, আমি এবং আমার নবী মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত অর্থাৎ আমার রাসূল যতক্ষণ পর্যন্ত কোনো নির্দেশ দিব, ওই নির্দেশের বিষয়ে কোনো মুমিন কোনো মুসলমানের ভিন্ন কোনো ক্ষমতা নেই। আমরন আইয়াকুন আলাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোনো মুমিন মুসলমানের ওই বিষয়ে ভিন্ন কোনো এখতিয়ার নেই যে আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ দিয়েছেন, যেই হুকুম করেছেন তার বিরোধিতা করবে। এই ক্ষমতা কোনো মুমিন নারী এবং পুরুষের নাই। যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাব 36 নম্বর আয়াতের শেষের অংশ আপনি পড়ে দেখেন, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাহিরে, হুকুমের বাহিরে, কোনো দাগের বাহিরে কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, কেউ যদি তাদের সীমার বাহিরে চলে যায়, তাহলে সে স্পষ্ট পথভ্রষ্ট ও ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ওই স্পষ্ট পথভ্রষ্ট, ওরার মানে সঠিক পথে আসার কোনো সুযোগ নাই। তাহলে এবার এই আয়াত দ্বারা কি প্রমাণিত হলো? যারা মুনকিরিনে হাদিস, যারা হাদিস অস্বীকার করেন, বলেন ওরা হেদায়েতের পথে আছে না পথভ্রষ্ট? বলেন ওরা হেদায়েত প্রাপ্ত না পথভ্রষ্ট? নিশ্চয়ই আমি চ্যালেঞ্জ দিয়ে কোরআনের একাধিক আয়াত দিয়ে বলতে পারি যে ওরা পথভ্রষ্ট, ওরা জাহান্নামের পথে আছে, মরবে, ডাইরেক্ট জাহান্নামে যাবে, কোনো কথা হিসাব নিকাশও নেবেন না আল্লাহ। কবরে ওদের কোনো সওয়াল জবাবও হবে না। কি দরকার? কবরের সওয়াল জবাব কাদের জন্য? কাফেরদের জন্য? কথা বলেন, কবরের সওয়াল জবাব কাদের জন্য? আজকে নতুন একটা ফতোয়া পেলেন মনে হয়, তাই না? এটা মনে হয় শুনেননি যে কবরে প্রশ্ন প্রত্যেকটা মানুষ মারা গেলেই করা হবে, তাই না? যেই মানুষ মারা গেলে কবরে কাদের প্রশ্ন করা হবে? যারা ইসলাম ধর্ম মেনে চলেছে, যারা কোরআন হাদিস মেনে চলেছে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে চলতে চলতে হারাম ভক্ষণ, শিরিক, বিদাত ইত্যাদি অন্যের হক নষ্ট করা থেকে শুরু করে অনেক বড় বড় কাবিরা গুনাহ যারা করে চলেছে, তারা কবরে সওয়াল জবাবে ধরা খেয়ে যাবে, তারা জাহান্নামে যাবে। কথা বুঝেননি মনে হয়? আর যারা এই আমল করতে করতে আমলে সালেহ যারা করেছে, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে, ফলে তারা হবে জান্নাতি। কিন্তু যারা ইহুদি খ্রিস্টান, যারা ধর্মত্যাগী কাফের সম্প্রদায়, ওদের কোনো কবরের সওয়াল জবাব নাই। কি দরকার একটা হিন্দুকে প্রশ্ন করার ফেরেশতার? বলেন তো দেখি। একটা মুশরিক, একটা কাফের, একটা বিধর্মী মারা গেছে, ওকে কবরে প্রশ্ন করবে কেন? কি দরকার? ও তো এমনিতেই জাহান্নামে গিয়ে বসে আছে, মরবে তো ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বুঝেননি মনে হয় আমার। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম
সূরা আহজাব 36 নম্বর আয়াত। তাহলে এতগুলো আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যারাই বলছে যে আমরা শুধু হাদিস মানবো, কোরআন মানবো, হাদিস মানবো না, বলেন এরা কি কোরআন মানে? কোরআন মানে? মানে না। কেননা একটা অর্থে কুরআনুল কারিমে 14টা আয়াত আছে, 14 জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকেই হাদিস বলেছেন। বলুন সুবহানাল্লাহ। কেন? এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? বলেন কার উপরে নাজিল হয়েছে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না থাকতেন, তিনি যদি নবী না হতেন, তাহলে এই কোরআন জিবরাইল আলাইহিস সালাম কখনো একটা আয়াত, কখনো 10টা আয়াত, কখনো বা একটা পূর্ণাঙ্গ সূরা, কখনো বা আংশিক কিছু অংশ নিয়ে এসে দীর্ঘ 23টি বছর তার উপরে জিবরাইল আলাইহিস সালাম ওহী অবতীর্ণ করে বলার কি দরকার ছিল? ওই কুরাইশ বংশের ভিতরে একটা কিতাব একবারে দুই দিকে মলাট আর মাঝখানে কিছু পৃষ্ঠা, একটা কিতাব আকারে আরশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে কুরাইশ বংশে দিয়ে গেলেই তো পারতেন। তা কি দিয়েছেন? একটা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে যাচাই বাছাই করে 40 বছর বয়স পর্যন্ত তাকে শৈশবকাল থেকে শুরু করে আল আমিন বিশ্বাসী উপাধি দিয়ে ওই কাফের মুশরিকদের বংশে, কুরাইশ বংশে লালিত পালিত করে বড় করার পরে 40 বছর বয়সে হেরা গুহায় সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত কার উপরে অবতীর্ণ হয়েছিল? কথা বলেন, কার উপরে অবতীর্ণ হয়েছিল? তো যদি রাসূল না থাকে তাহলে কোরআন থাকে? কথা বুঝতে পারেননি মনে হয়। এটা যে কোরআন, ওরা যে এই কোরআনটা মানবে, আল্লাহ রাসূলকে বাদ দিলে তো কোরআনকেই বাদ দিয়ে দিল, তাহলে মানবেটা কি? ওরা যে কোরআন মানে না, আরো অসংখ্য কত দলিল আপনাদেরকে দিব। দেখেন, আমি বলি এই মুনকিরিনে হাদিস যারা হাদিস অস্বীকার করে, এদের বউ বাচ্চা নাই, বিয়ে শাদী এরা করেনি? করেছে তো? তো পুরো কোরআন মাজিদে চ্যালেঞ্জ থাকলো আমার, এই 6236টি আয়াতের মধ্যে কোন আয়াতে বিবাহ পড়ানোর পদ্ধতি বর্ণিত হয়েছে? ওর 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ থাকলো, ও বিয়ে করেছে কেন? ও আল্লাহ রাসূলের হাদিস মেরে বিয়ে করেছে, ও কোরআন মেরে বিয়ে করেনি। ও দেন মোহর দিয়েছে 1 লক্ষ টাকা, কথার কথা। ও 3 বার আলহামদুলিল্লাহ বলে কবুল করেছে, 2 জন সাক্ষী লেগেছে। এই বিবাহ যে করেছে ওর বিধানটা কোরআনের কোথায় পেল? চ্যালেঞ্জ থাকলো আমার, ও কোরআন থেকে দলিল দিক, দেখি আমার এই বক্তব্য রদ করার চেষ্টা করুক। এটা হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, বিবাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 3 নাম্বার 4 নাম্বার আয়াতে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানুষ, হে মানব মণ্ডলী, তোমরা বিবাহ করো 2 2, 3 3, 4 4। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাক্যে বলেছেন যে তোমরা বিবাহ করো। তোমরা 1 বছর না বহু বছর? বহু বছর। তাহলে ও বিয়ে করার জন্য বর সেজে একাই গিয়েছে, না ওর ভাইকেও নিয়েছে বর হিসাবে? ওর বাপকেও নিয়েছে নাকি বর হিসেবে? ওর কোনো বন্ধুকে নিয়েছে ওই মেয়েকে বিবাহ করার জন্য? তাহলে কোরআন একটাই আয়াত আছে এই হুকুম আল্লাহর যে তোমরা বিবাহ করো। তো আল্লাহ বলেছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ, তোমরা বিবাহ করো। তাহলে তোমরা বিবাহ করতে আল্লাহ বলেছেন তোমরা, অর্থাৎ সমষ্টিগত সম্মিলিতভাবে বিবাহ করতে যাও। ওই বেকুব এই নাদান একাই বিয়ে করেছে না সবাই মিলে করেছে? কথা বুঝতে পারেননি মনে হয়। একাই করেছে না 2-4 জন মিলে একটা মেয়েকে বিয়ে করেছে? তো আল্লাহ যে কোরআনে বলছেন যে তোমরা বিবাহ করো, তারপরে আবার আল্লাহ বলছেন যে 2 2, 3 3, 4 4। তো আল্লাহর প্রথম হুকুমটা হলো 2টা, পরের হুকুম 3টা, তারপরের হুকুম হলো 4টা। কয়টা? ও বিয়ে করেছে কয়টা মেয়েকে একসাথে? তো পুরো কোরআন মাজিদ 6236টি আয়াত খুলে দেখান তো আল্লাহ একটা মেয়েকে প্রথমে বিবাহ করার হুকুম দিয়েছেন, ও কোরআন থেকেই দলিল দিক। কথা বুঝতে পারেননি মনে হয়।
গেল 2 নাম্বার পয়েন্ট। এবার আসেন 3 নাম্বার পয়েন্ট। এই মুনকিরিনের হাদিস যারা হাদিস অস্বীকার করে, বলেন এরাও আমাদের মতো সালাত আদায় করে না? করে না? করে না? করে না? করে, অবশ্যই করে। তবে সালাতের তাদের ভিন্নতা থাকতে পারে, কেননা তারা তো কাফের, তাই না? কিন্তু সালাত তারা আদায় করে। তো এই সালাত আদায় করতে গেলে সর্বপ্রথমে তাদের উজু করতে হয় কি হয় না? বলেন, কথা বলেন, উজু করতে হয় কি হয় না? তো কোরআনটা আবার উজু করে দেখাক তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন উজুর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন সালাতে দাঁড়াবে তখন তোমরা মুখমণ্ডল ধৌত করো। তো আল্লাহর প্রথম কোরআনের নির্দেশ কি? সালাতে দাঁড়াতে হবে আগে, তাই না? কথা বুঝতে পারেননি মনে হয়। সালাতে দাঁড়াতে হবে, তারপরে মুখমণ্ডল ধৌত করতে হবে। তো ওই বেকুব নাদান আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যদি উজু করে, তাহলে তাকে সর্বপ্রথমে কি করতে হবে? সালাতের জন্য কাতারে দাঁড়াতে হবে। তো ভাই, সালাতের জন্য কাতারে আগে দাঁড়াতে হয় নাকি আগে উজু করে মসজিদে ঢুকতে হয়? তো কাতারে দাঁড়ানোর পরে যদি উজু করতে হয়, তাহলে তাকে ধরে নিলাম কাতারেও দাঁড়ালো, তারপরেই উজু করলো। তাহলে উজু করার প্রথম নির্দেশ আল্লাহ দিয়েছে যে সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। তো সর্বপ্রথম মুখমণ্ডল ধৌত করে না হাত ধৌত করে? আমার কথা বুঝতে পারেননি মনে হয়, ঘুমাচ্ছেন নাকি? সর্বপ্রথম কি ধৌত করে? আমরা কি ধৌত করি সর্বপ্রথমে? প্রথমে বিসমিল্লাহ বলে উজুর পানি নিই। প্রথমে ডান কবজি এই যে 3 বার ধৌত করি, তারপরে বাম হাতের বাম কবজি 3 বার ধৌত করি। তাহলে এটা আমরা হাদিস মানলাম কি মানলাম না? হাদিস মানলাম। তাহলে হাদিস মেনে আমরা উজু করে মসজিদে ঢুকলাম। আর যারা হাদিসকে অস্বীকার করে, হাদিস যারা মানতে চায় না, মানবে না, তারা যদি কোরআন দিয়ে উজু করে, তাহলে তাকে সর্বপ্রথমে কি ধুইতে হবে? মুখমণ্ডল ধৌত করতে হবে। তারপরে কনুই পর্যন্ত ধৌত করতে হবে, মাথা মাসা করতে হবে, পা ধুইতে হবে। এটা হলো কোরআনের আয়াত উজুর দ্বারা। বলেন তো ভাই, এই আয়াতটা এদের উপরে নাজিল হয়েছে না আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে? আল্লাহ রাসূলের উপরে যেই উজুর আয়াত নাজিল হয়েছে, উজু কিভাবে করতে হবে কে শিক্ষা দিবে? এটা আল্লাহর নবী তো আমাদেরকে শিক্ষা দিবেন। সুনান তিরমিজি 25 নম্বর হাদিস, 50 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে উজুর নিয়ত করার পরে বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নিয়ে ডান হাতের কবজি পর্যন্ত ধৌত করেছেন। কথা বুঝতে পারেননি? আচ্ছা, গেল 3 নাম্বার পয়েন্ট। মুনকিরিনে হাদিস যারা হাদিস মানে না, হাদিস অস্বীকার করে, যারা কোরআন মানে, তাদের কাছে আমার চতুর্থ প্রশ্ন থাকলো এটা যে তারা যদি নামাজ পড়ে তাহলে কোরআন থেকে উজু করে দেখাতে হবে। কথা বুঝলেন কিনা? কোরআন থেকে উজু করে দেখাতে হবে। আচ্ছা, এরপরে তারা যে সালাত আদায় করে, গেল উজুর পর্ব। এরপরে আসেন তারা যে সালাত আদায় করে, বলেন তো ভাই, সালাতের নির্দেশ, যাকাতের নির্দেশ কোরআনে কত জায়গায় আছে? কত জায়গায় আছে? প্রায় 80 থেকে 81 বা 82 জায়গাতে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এই কথাটি আল্লাহ কোরআনে বলেছেন। ভাই, কত জায়গায় বললাম? প্রায় 80 থেকে 82 জায়গায় আছে। তাহলে তারা যে 2 রাকাত সালাত আদায় করবে, মসজিদে ঢুকবে কি বলে, সেটাও কোরআন থেকে দলিল দিতে পারবে না। ঢুকলো তো ঢুকলো, 2 রাকাত নামাজ পড়বে। এবার তাদের কাছে আমার প্রশ্ন হলো, যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে, যারা আল্লাহর নবীকে অস্বীকার করে তাদের কাছে আমার প্রশ্ন হলো, 2 রাকাত সালাত আদায় করে দেখান, আপনি কিভাবে আদায় করবেন কোরআন থেকে। আল্লাহর নবীর একটা হাদিসের আমল করতে দিব না। দেখি আপনি দেখান কিভাবে আল্লাহ রাসূলের হাদিস বাদ দিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। রুকুতে কিভাবে সালাতে দাঁড়াতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে কওমা করতে হবে, রুকুর দোয়া কি, তাসবিহ কি, সামি আল্লাহু লিমান হামিদা বলা লাগবে কি লাগবে না, সিজদা কিভাবে দিতে হবে, কতখানি দূরত্বে দিতে হবে, সিজদার দোয়া কি, এরপরে আপনার জালসায়ে ইস্তিরাহাত কিভাবে করতে হয়, এরপরে আত্তাহিয়াতুর বৈঠকে অর্থাৎ তাশাহুদ বৈঠকে কিভাবে বসতে হয়, কি পড়তে হয়, এরপরে সালামের বৈঠকে কি বলতে হবে, কি বলে সালাম ফিরাতে হবে। ও মুনকিরিনে হাদিস, তোমাদের 14 গোষ্ঠীকে, তোমাদের জাতিকে চ্যালেঞ্জ থাকলো, 2 রাকাত নামাজ কোরআন থেকে পড়ে দেখাও তো দেখি।
দিন ধর্ম নিয়ে ঠাট্টা মস্কারা খেল তামাশা করার আর জায়গা পাও না বেটা। কোনোদিন আমার সাথে পড়ে দেখো, তোমার 14 গোষ্ঠীকে তওবা করার সুযোগ দিব না ইনশাল্লাহ। তুমি যে তওবা করবে জাতির সামনে, এই সুযোগও তুমি পাবা না। তোমাকে নাকে খত দিয়ে তোমার থুথু, তোমার নাকের শিগান এগুলা মিশিয়ে একেবারে জিহব্বা দিয়ে চাটিয়ে ছেড়ে দিব ইনশাল্লাহ জাতির সামনে। ভণ্ডামি করো বেটা, আল্লাহর নবীকে অস্বীকার করে তুমি কি বোঝাতে চাও? ভণ্ডামি করার তো একটা জায়গা লাগে, লাগে না? ও মনে করেছে যে আহলে হাদিস বিদ্বান, আহলে হাদিস উলামায়ে কেরাম দুনিয়ার বুক থেকে মনে হয় সব বিদায় হয়ে গেছে। আমরা মিডিয়াতে এখন যা বলবো, প্রযুক্তি, তথ্য প্রযুক্তির যুগে আমরা যা বলবো তাই হবে। ওহে খবিশ, একটা কথা কান খুলে শুনে রাখো। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 1168 বছর পূর্বে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে গেছেন, লাউলা হাযিহিল ইসাবা লানদারাসাল ইসলাম ইয়াকনি আসহাবাল হাদিস। আহলে হাদিস ব্যক্তি একজন পৃথিবীতে যদি বেঁচে থাকে, তাহলে এই দিন, আল্লাহর দিন বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। এটাকে কেউ রদ করতে পারবে না। বেটা কি মনে করো, কি মনে করো তোমরা নিজেদেরকে? পটর পটর 2-4টা ইংলিশে বক্তব্য দিলেই আর জাতির সামনে মিডিয়াতে আসলেই যে হাদিসের মধ্যে জাল আছে, জয়ীফ আছে, এই অজুহাতে তাই বলে তুমি পুরো আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ সহি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1,40,000-এর মতো সাহাবীরা ছিল যারা আল্লাহ রাসূলের সাথে জীবন অতিবাহিত করেছেন, জীবন কাটিয়ে দিয়েছেন। তাদের মুখের কথা তুমি চাইলেই এই দিন, এই ধর্ম কি দুনিয়ার বুক থেকে মিটে যাবে? অত সহজ, অত সস্তা? এদের আরেকটা যুক্তি হলো যে আল্লাহর নবী তো মানুষ ছিলেন। আল্লাহর নবী কি ছিলেন? মানুষ ছিলেন না? যুক্তি ঠিক আছে, সে মানুষ ছিলেন, তো তিনি ভুলও করতে পারেন, সঠিকও করতে পারেন। তো ভুল সঠিক যেটাই হোক, ভুল করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন দ্বারা, হাদিস দ্বারাই তো ইসলাহ করে দিয়েছেন, না দেননি? তো সব কিছু করার পরে সর্বশেষ কোরআন মাজিদের আয়াত সূরা আলে ইমরানের সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিলের মাধ্যমে তিনি ইসলাম তথা জীবন ব্যবস্থা, একেবারে ইসলাম কোড, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এটা একবারে পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে। বলুন আল্লাহু আকবার। তাহলে এই দিন মুকাম্মাল, দিন পরিপূর্ণ, এইটা কার মাধ্যমে হয়েছে? আল্লাহ রাসূলের উপরে সর্বশেষ আয়াত নাজিলের মাধ্যমেই তো হয়েছে, তাই না? তাহলে ওদের দাবি, ওদের যুক্তি হলো যে আল্লাহর নবী মানুষ ছিলেন, তাহলে তার কথা কেন মানবো? যেহেতু নবীর কথা নিয়ে মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী আছে, জাল করছে মানুষ, আর কোরআনের মধ্যেই সব নাই, সুতরাং আমরা কোরআন মানবো, হাদিস মানবো না, নবীকে মানবো না। দেখেন তো কোরআনের আয়াত সূরা আন-নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি, তোমাদের নবী মুহাম্মদ নিজের মন গড়া, নিজে প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথাই বলেন না, তিনি ওই কথাই বলেন যা আমি আল্লাহ উনার উপরে ওহী অবতীর্ণ করে বলতে বলি, তিনি সেটাই মাত্র বলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা আন-নাজমের 3 নম্বর এবং 4 নম্বর আয়াত, এটাও কোরআনের আয়াত, আল্লাহর কথা, আল্লাহর বাণী। আল্লাহ নিজেই বলছেন যে মুহাম্মদ নিজে থেকে কোনো কথা বলেন না, তিনি ওই কথাই বলেন যা তার উপরে ওহী করা হয়। তাহলে বলেন তো, এই মুনকিরিনে হাদিস যারা, এদের জুতা পিটা করা ছাড়া কোনো বুদ্ধি আছে? এরা কোরআনের কোন অংশটা মানে? বলেন বলেন, এরা কোরআনের কোন অংশ মানছে? প্রতিটি আয়াতে, প্রায় অধিকাংশ আয়াতেই আল্লাহ নিজেকে যেমন মানতে বলেছেন, পাশাপাশি আল্লাহ নবীকেও মানতে বলেছেন। কোন কোন জায়গাতে স্পেশাল ভাবে নবীকে মর্যাদা দিতে গিয়ে, আল্লাহ রাসূলকে আল্লাহ নিজেই মর্যাদা দিতে গিয়ে কোন কোন আয়াতের মধ্যে আল্লাহ নিজেই শুধু নবীকেই মানতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ।
তার মধ্যে একটা আয়াত, ওই যে বললাম সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবী মুহাম্মদ যা কিছু দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে এই আয়াত বিশেষ একটা আয়াত, আল্লাহর নবীর বিশেষ একটা মর্যাদা। এই আয়াতে আল্লাহ নিজেকে মানতে বলেননি। কাকে মানতে বলেছেন? রসুলকে মানতে বলেছেন। আর সূরা আন-নিসার 80 নম্বর আয়াত, যেটা প্রথমেই বলেছিলাম, ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নবীকে মান্য করলো সে মূলত কাকে মান্য করলো? আল্লাহর নবীকে, আল্লাহকেই মান্য করলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মুনকিরিনে হাদিস এরা কোরআনটাও মানে না, এরা বড় হতভাগা, এরা বড় কপাল পোড়া। এদের জন্য আমরা হেদায়েত চাইবো, হেদায়েত চাই, হেদায়েত, অন্য কোনো দোয়া করা এদের জন্য হারাম। এই মুনকিরিনে হাদিস যারা আহলে কোরআন, যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, এরা কি বললাম বলেন তো প্রথমে? এরা বলেন কি? এরা কি? যারা মুনকিরিনে হাদিস এরা কি? এরা কাফের। এদের জন্য কোনো বরকতের দোয়া, কল্যাণের দোয়া, কোনো দোয়া চলবে না। একটাই মাত্র দোয়া আপনি করতে পারেন, সেটা হলো আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। এর বাহিরে কোনো দোয়া করা চলবে না, নাজায়েজ, হারাম। এই মুনকিরিনে হাদিসদের জন্য অন্য কোনো দোয়া আপনি করতে পারবেন না। আপনি বলতে পারবেন না আল্লাহ ওর আহাল পরিবারে বারাকা দান করো, এটা বলতে পারবেন না। ওর কামাই রুজিতে, ব্যবসা বাণিজ্যে বারাকা দান করো, ও যে চাকরি করে সেখানে বরকত দান করো, এই বলে আপনি দোয়া করতে পারবেন না। কেন? ও মুসলমান না, ও কাফের। কথা বলছেন না? আমি তো উত্তেজিত অবস্থায় আছি, আপনাদের কি একটু রাগ হচ্ছে না? তাই না? রক্ত গরম হয়নি? হ্যাঁ, আমি কিন্তু এইরকমই। গত রাত্রেও 1 ঘন্টা বক্তব্য দিয়েছি, আকবর বিন আবেদ আমার বন্ধু, দুজন মিলেই একই মঞ্চে। তো আমার বক্তব্য এরকমই, অনেক সময় হিটে থাকি। আর হিটে থাকবো না কেন? আমি আল্লাহর দাস, আল্লাহর নবীর খাস উম্মত। আমার জন্য জেল কি, শুলি কি, আর ফাঁসি কি? যেখানে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, যেখানে আমার নবী আমার শাফাআতকারী, যার হাতের হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা, বড় স্বাদ, তো সেখানে আমার ভয় আছে? আর হক কথা বলবো, কার উপর দিয়ে যাবে, কে বেজার হবে, মামুন ভাই আমাকে দাওয়াত দিবেই কিনা, আর পরবর্তীতে এটা আমার ভেবে লাভ আছে? বলেন তো, সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মরণের মালিক কে? জেল খাটানোর মালিক কে? সবকিছুই তো আল্লাহ, তাই না? তাহলে ভয় কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিলেন যে বিড়ালের মতো 500 বছর বাঁচতে রাজি নই, সিংহের মতো গর্জন দিয়ে একদিন বাঁচতে চাই। তাই না? কথা খুব কাজে লাগে আমার। তো এই কারণে আমার গলার টোন একটু বড়, দয়া করে কেউ মন খারাপ করবেন না। আমি আপনাদেরকে গালি দিইনি, গালি দিয়েছি কাকে? তাও ভদ্র ভাষায়, জুতা দিয়ে মারতে চেয়েছি, তাই না? যে জুতা পিঠা করা দরকার। একটা জুতার দামও 5000 টাকা আছে না? নাই? তো ওই জুতা দিয়ে তো মারাও যাবে না। 5000 টাকা দামে 10,000 টাকা দামের জুতা দিয়ে ওদেরকে পারবো কেন? শায়েখ আলমগীর হোসেনের মতো ফাটা ছেঁড়া স্যান্ডেল কিছু ভরায়া তারপরে মারা লাগবে, তাহলে হয়তো বা এদের আক্কেল হবে। এই ব্যাক্কেল গুলা এত জাহেল, এরা আবু জাহেলের থেকেও খারাপ, নাউজুবিল্লাহ মিন যালিক। এই মুনকিরিনে হাদিস যারা আছে এরা আবু জাহেলের থেকেও খারাপ। আচ্ছা, একটু সামনে বাড়ি দেখেন, এই মুনকিরিনে হাদিস যারা আছে, যারা হাদিস অস্বীকার করে, শুধু কোরআন মানে হাদিস মানে না, এদেরকে যদি কোরআন দিয়ে ধরেন একজন মানুষ চুরি করেছে, করতে পারে কি পারে না? ধরেন একজন মানুষ চুরি করেছে, এই যে চুরি করার শাস্তি কোরআন থেকে দিতে হবে। কোরআনে কিন্তু চুরির বিধান আছে, আছে না নাই? সূরা আম্বিয়া 38 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং সুন্নি, নারী হোক পুরুষ হোক, যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কোথায় পাবেন?
সূরা আম্বিয়া 38 নম্বর আয়াত। তাহলে চুরি করলে হাত কাটার বিধান কোরআনে আছে। এখন কথা হলো, হাত যে আপনি কাটবেন, কোন পর্যন্ত কাটবেন? হাত তো বগল থেকে এই পর্যন্ত পুরোটাই হাত। কেউ ব্যাখ্যা করেছেন যে কুনুই থেকে নিয়ে এই পর্যন্ত এই অংশটা হাত, কেউ বলেছেন যে কবজির এখান থেকে নিয়ে এই পর্যন্ত হাত। এখন কোরআন থেকে আপনাকে বিচারের ভার দিলাম, মুনকিরিনে হাদিসকে, আপনাকে নয় তাই বলে। যারা মুনকিরিনে হাদিস, একজন চোরের হাত কাটতে হবে, তুমি হাত কেটে দেখাও তুমি কোন পর্যন্ত কাটবা। যদি কবজি পর্যন্ত কাটো, তাহলে আমি মুহাম্মদ সোহেল বিন মকবুল বলবো যে কবজি পর্যন্ত কাটার দলিল কোরআনে নাই। যদি কনুই থেকে কাটো, তাহলে আমি বলবো যে কনুই থেকে হাত কাটার দলিল কোরআনে নাই। যদি বগল থেকে কাটো, তাহলে আমি বলবো যে বগল থেকে হাত কাটার, চুরি করলে হাত কাটার বিধান কোরআনে নাই। যদি তুমি ডান হাত কাটো, তাহলে আমি বলবো যে ডান হাত কাটতে হবে, চুরি করলে কোরআনের কোথাও নাই। তুমি যদি বাম হাত কাটো, তাহলে আমি বলবো বাম হাত কাটতে হবে, কোরআনের কোনো জায়গাতে নাই। তাহলে তাই বলে কি হাত কাটা হবে না? হ্যাঁ, হাত কাটা হবে না? তাহলে হাত কোন পর্যন্ত কাটতে হবে, কার কোন সুরের কাটতে হবে, কতটুকু পরিমাণে কাটতে হবে, 1450 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটে দেখিয়ে গেছেন। ফাইজলামি করো দিন ধর্ম নিয়ে। তোমার আয়াত, কোরআনের আয়াতকে তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করবা। এই সাহস, এই স্পর্ধা, এত বড় হিম্মত তোমাদেরকে কে দিয়েছে? কে দিয়েছে? কোরআন তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, যে তুমি তোমার নিজের মতো ব্যবহার করবা। আমি চ্যালেঞ্জ করলাম, যতগুলো চ্যালেঞ্জ করলাম, আমার বক্তব্য মিডিয়াতে যাবে, তুমি দেখি তুমি কত বড় মুনকিরিনে হাদিস হয়েছো। তুমি আমার বক্তব্যটাকে রদ করো, দেখি তোমার ক্ষমতা কত দূর। রদ করো দেখি। চুরি করলে হাত কাটার বিধান আছে না নাই? কাটতে হবে। তে যিনি নবী তিনি কাটবেন না আপনি আমি কাটবো? তাহলে হাত কোন পর্যন্ত কাটতে হবে? চোরের হাত কেটে সূরা আম্বিয়ার 38 নম্বর আয়াতের আমল সাহাবীদেরকে আল্লাহর নবী দেখিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত তুমি তোমার মতো ব্যবহার করলে হবে? বলছিলাম, ওরা যদি জাকাত দেওয়ার যদি সম্পদ তাদের থাকে, বলেন ওদের জাকাত দিতে হয় কি হয় না? বলেন জাকাত দিতে হয় কি হয় না? তাহলে কোরআনের প্রায় 82টি আয়াতের মধ্যে আছে আকিমুস সালাত ওয়া আতাজ যাকাত, তোমরা সালাত আদায় করো, জাকাত প্রদান করো। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমার বাড়িতে 100টা গরু আছে, 100টা ছাগল আছে, 100টা গরুতে কয়টা গরু জাকাত দিতে হবে? তুমি এবার কোরআন খুলে কোরআন থেকে কোরআনের বিধান দ্বারা জাকাত দিয়ে দেখাও। তোমার বাড়িতে 100 মণ ধান আছে, 100 মণ ভুট্টা আছে, জাকাত নিসাব পরিমাণ সম্পদ তোমার আছে। 100 মণ ধানে, 100 মণ গমে কয় মণ, কয় কেজি জাকাত বের করে দিতে হবে গরিবদেরকে? তুমি কোরআন খুলে কোরআনের বিধান দ্বারা জাকাত দিয়ে দেখাও। 100টা ছাগল আছে, 100টা ছাগলের কয়টা ছাগল তোমাকে জাকাত দিতে হবে? তুমি কোরআন খুলে দেখাও। 1000 বছর নয়, লক্ষ কোটি বছর হায়াত দিলেও এই ক্ষমতা ওদের হবে না, হবে না। এটাই সত্য। কাকে লাগবে? আল্লাহর নবীকে লাগবে, আল্লাহর নবীর সুন্নাত লাগবে। কোন পণ্যের, কোন সম্পদের কি পরিমাণ জাকাত, কি পরিমাণে দিতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে এবং আদায় করে তার সাহাবীদেরকে দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আমি আমার বক্তব্য শেষ করার দিকে যাচ্ছি। আমি যেটা বলতে যাচ্ছিলাম, এতক্ষণ পর্যন্ত আমি হাদিস থেকে কোনো দলিল দিয়েছি? কথা বুঝতে পারেননি? এই মুনকিরিনে হাদিস যারা কোরআন মানে, হাদিস মানে না, তার মানে নবীকে অস্বীকার করে, আমি ওদেরকে এই কোরআন দিয়েই বাতিল ফেরকা, এই কোরআন দিয়েই ওরা পথভ্রষ্ট, কোরআন দিয়েই ওরা জাহান্নামী, কোরআন দিয়েই ওরা কাফের সম্প্রদায়, এটা প্রমাণ করেছি। তোমাদের ক্ষমতা থাকলে তোমরা রদ করে দেখাও।
আমার এই বক্তব্যের ভুল প্রমাণ করে দেখাও, জাতির সামনে জাতি দেখুক। সুতরাং আবারও বলি, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, বলেন আমিন। হেদায়েত ভিন্ন জিনিস। আল্লাহ অনেক বড় বড় কাফেরদেরকে, কাফের সম্প্রদায়ের ভিতরে কোনো মানুষকে হেদায়েত দেননি? দিয়েছেন, অসংখ্য দলিল প্রমাণ আছে। তো এই কোরআন মানতেই হবে, কিন্তু কোরআন এবং হাদিস সমান্তরাল সমানভাবে মানতে হবে। বলেন তো, কোরআনের কতটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকেই হাদিস বলেছেন? 14টা আয়াতে হাদিস শব্দটা উল্লেখ আছে। কয়টা আয়াত? কোরআনের ভিতরে 14টা আয়াতে হাদিস শব্দটা উল্লেখ আছে। কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন। সূরা আল হিজর 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই কোরআন এবং হাদিস আমি আল্লাহ নাজিল করেছি, সুতরাং এর হেফাজতের দায়িত্ব আমাদের উপরেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনকে এবং হাদিসকে নাজিল করেছেন জিকির। জিকির শব্দের অর্থ এক জায়গাতে কোরআন, আরেক জায়গাতে হাদিস। তাহলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এই কোরআন এবং হাদিসকে, জিকিরকে আমি আল্লাহ নাজিল করেছি, সুতরাং এর হেফাজত কে করবেন? আল্লাহ। আমি আল্লাহ নিজেই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন এই কথা, সূরা হিজর 9 নম্বর আয়াত। তার মানে ভাই, পৃথিবীতে বাঁচতে হলে, দিন ধর্ম মানতে হলে, চলতে হলে, দিন প্রচার করতে হলে এই রকম সুনাপুটির মতো বিদ্যা অর্জন করে হাদিস অস্বীকার করলে, আল্লাহর নবীকে অস্বীকার করলে হবে না। যারা হাদিস অস্বীকার করে তারা মূলত নবীকেই অস্বীকার করে, আর যারা নবীকে অস্বীকার করে তারা মূলত কোরআনকেই অস্বীকার করে। এরা আল্লাহকেও মানে না, এরা কোরআনকেও মানে না, এরা নবীকেও মানে না, এরা কাফের, এরা কাফের, এরা কাফের, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত আকীদার, তথাকথিত এই মুনকিরিনে হাদিস, অর্থাৎ আহলে কোরআন, যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, এই ভ্রান্ত ফেরকার লোকজনদের থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন।